আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের শোনাবো মোল্লা নাসিরুদ্দিনের একটা অসাধারণ গল্প। তো চলুন শুরু করা যাক। একবার মোল্লা নাসিরুদ্দিনের বাড়িতে মেহমান আসার কথা, কিন্তু সমস্যা হলো এত বেশি মানুষের জন্য রান্না করার মতো বড় পাত্র তার কাছে নেই। তো মোল্লা কি করলেন জানেন? উনি গেলেন তার প্রতিবেশীর কাছে, খুব বিনয়ের সাথে বললেন যে একটা বড় রান্নার পাত্র দরকার, শুধু একদিনের জন্য। প্রতিবেশী প্রথমে একটু ভাবল, কারণ মোল্লা নাসিরুদ্দিনকে তো সবাই চেনে, উনি কখন কি করে বসেন তার ঠিক নেই। কিন্তু শেষ পর্যন্ত প্রতিবেশী রাজি হলো এবং বড় রান্নার পাত্রটা ধার দিল। মোল্লা খুশি মনে পাত্র নিয়ে বাড়ি ফিরলেন। পরদিন সকালবেলা মোল্লা নাসিরুদ্দিন প্রতিবেশীর বাড়িতে গেলেন পাত্র ফেরত দিতে, কিন্তু এইবার একটা না, দুটো পাত্র নিয়ে গেলেন। একটা হচ্ছে সেই বড় পাত্র, আর সাথে আরেকটা ছোট্ট পাত্র। প্রতিবেশী তো অবাক, সে জিজ্ঞেস করল, এই ছোট পাত্রটা তো আমার না, এটা কোথা থেকে এলো? মোল্লা নাসিরুদ্দিন খুব গম্ভীর মুখ করে বললেন, আরে ভাই, আপনার পাত্রটা তো রাতে একটা বাচ্চা প্রসব করেছে, এই দেখুন এটা তার বাচ্চা। আমি কিভাবে বাচ্চাটা রেখে দিতে পারি? মা আর বাচ্চা তো একসাথে থাকে। এখন প্রতিবেশী মনে মনে ভাবল, পাত্রের আবার বাচ্চা হয় নাকি, এ তো পাগলামি। কিন্তু মুখে কিছু বলল না, কারণ দুটো পাত্র পেয়ে তো সে লাভবান, তাই খুশি মনে দুটো পাত্রই রেখে নিল। কয়েকদিন পর প্রতিবেশীর মাথায় একটা বুদ্ধি এলো। সে ভাবল, বাহ, এই মোল্লার কাছে তো একটা জিনিস ধার দিলে দুটো ফিরে আসে, আরেকবার চেষ্টা করে দেখি না কেন? ঠিক তখনই মোল্লা নাসিরুদ্দিন আবার তার কাছে এলেন, বললেন আবার মেহমান আসবে, পাত্রটা আরেকবার লাগবে। প্রতিবেশী তো যেন সুযোগ পেয়ে গেছে, খুব খুশি মনে, এমনকি মোল্লা চাওয়ার আগেই সে পাত্রটা এগিয়ে দিল, বলল, নিন নিন, যতদিন খুশি রাখুন। মোল্লা পাত্র নিয়ে চলে গেলেন। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, কিন্তু মোল্লা পাত্র নিয়ে আসছেন না। প্রতিবেশী ভাবল, হয়তো এবার দুটো বাচ্চা হবে, তাই সময় লাগছে। কিন্তু 1 সপ্তাহ পার হয়ে গেল, তবু কোনো খবর নেই। প্রতিবেশী এবার চিন্তিত হয়ে মোল্লার বাড়িতে গেল। গিয়ে রাগিত স্বরে জিজ্ঞেস করল, মোল্লা সাহেব, আমার পাত্র কোথায়, কবে ফেরত দেবেন? মোল্লা নাসিরুদ্দিন খুব দুঃখের সাথে মাথা নিচু করে বললেন, হায় হায়, কি যে দুর্ভাগ্য, আপনাকে এই দুঃসংবাদ দিতে আমার খুব কষ্ট হচ্ছে। প্রতিবেশী ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? মোল্লা চোখ মুছতে মুছতে বললেন, আপনার পাত্রটা মারা গেছে। প্রতিবেশী তো রেগে আগুন, চিৎকার করে বলল, কি বলছেন আপনি? পাত্র আবার মরে নাকি? এসব বাজে কথা বন্ধ করুন এবং আমার পাত্র ফেরত দিন। মোল্লা নাসিরুদ্দিন তখন খুব শান্ত গলায় বললেন, আরে ভাই, একটু চিন্তা করে দেখুন তো, যে পাত্র বাচ্চা দিতে পারে সেই পাত্র কি মরতে পারে না? প্রথমবার যখন আমি বললাম পাত্র বাচ্চা দিয়েছে, তখন আপনি লোভে পড়ে বিশ্বাস করলেন, কোনো প্রশ্ন করলেন না, কারণ আপনার লাভ হচ্ছিল। কিন্তু এখন যখন বলছি পাত্র মারা গেছে, তখন আপনার বিশ্বাস হচ্ছে না, এটা কেমন কথা? প্রতিবেশী একদম থ হয়ে গেল, তার কিছু বলার ছিল না। সে বুঝতে পারল তার নিজের লোভের কারণেই সে ঠকেছে। লজ্জিত হয়ে মাথা নিচু করে বাড়ি ফিরে গেল। তো বন্ধুরা, এই ছিল মোল্লা নাসিরুদ্দিনের গল্প। এই গল্প থেকে আমরা কি শিখলাম? প্রথমত, লোভ করা ঠিক না, লোভে পড়লে মানুষ বোকামি করে ফেলে। দ্বিতীয়ত, যেটা অসম্ভব সেটা শুধু নিজের স্বার্থের জন্য বিশ্বাস করা উচিত না। তৃতীয়ত, বুদ্ধিমান মানুষ সব সময় অন্যায়ের জবাব দিতে জানে। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানান পরবর্তী কোন গল্প শুনতে চান। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।